হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করছি জবা গাছ। আর জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কী পরিচর্যা করতে হবে আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই কী খাবার আমরা প্রদান করব, যে খাবারগুলো দিলে আপনাদের গাছেও কিন্তু এইরকমভাবে ফুল আসবে যেমন আমার বাগানে এসেছে। তো চলুন দেখে নিই, আর দেরি করব না, দেখে নিই কী খাবার আমরা প্রদান করছি। জবা গাছে প্রচুর পরিমাণে যেমন ফুল আপনার কাছে দেখালাম যে এত পরিমাণ ফুল হয়েছে এবং সেই ফুলগুলোকে আমরা কী করে আনছি, তার জন্য আমরা এই খাবারটা কিন্তু প্রদান করছি। এই খাবারের মধ্যে কী কী রেখেছি সেটা অবশ্যই আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের। আর এরমভাবে যদি আমরা খাবার প্রদান করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি যদি বলতে পারি আপনাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো এই খাবারগুলো আমি কী কী রেখেছি যদি আমি এদিক থেকে দেখাই, দেখুন এটা রেখেছি মিউরেট অফ পটাশ। এটা আমরা বায়ো পটাশ যদি থাকে আপনাদের কাছে সেটাও আপনারা দিতে পারেন। তো মিউরেট অফ পটাশ রেখেছি 1 চামচ। এখানে রেখেছি লেদার মিল, দেখেছেন একদম খুব বড় বড় একদম লেদার মিল, বা এটাকে আমরা যেটা চামড়ার কুচো বলি সেরকম, সেটা হচ্ছে লেদার মিল। তারপরে এখানে রেখেছি হচ্ছে জিপসাম। এই একটা খাবার যেটা আপনি গাছকে মাসে একবার বা 1.5 মাসে একবার আপনি গাছকে যদি দেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার গাছ দেখবে যেমন সবুজ হবে সেরকম ফুল আসবে। মানে আপনি গাছের চেহারা কিন্তু মানে কী বলবো, আজকে একরকম আপনি 1 মাস পর আরেক রকম দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এই জিপসামটা কিন্তু অনেকে দেয় না, আমি কিন্তু আমার গাছকে ইউজ করি। তো মাসে একবার দিই বা 1.5 মাস অন্তর একবার আমি দিয়েই থাকি। তো এখন আমার দেওয়ার টাইম, ওই জন্য খাবারটা দেবো যখন তখন আপনাদেরকে আমি যেটা দিই সেটা আপনাদের সামনে আমি তুলে ধরি। তো ওর জন্য এটা রেখেছি 1 চামচ জিপসাম। আমি এই সময় কিন্তু আপনারা কোনো রকম শিংকুচি ইউজ করবেন না, কারণ বৃষ্টি হচ্ছে, আমরা এমনি গাছে নাইট্রোজেন পেয়ে যাচ্ছে, কোনো রকম দরকার নেই। তো এখানে রেখেছি হচ্ছে হাড় গুঁড়ো, সেটা দেবেন 1 চামচ। এখানে রেখেছি হচ্ছে নিমখোল, সেটা 1 চামচ দেবেন, কারণ নিমখোল মাটির পোকামাকড়কে দূর করতে সাহায্য করে। তো ওই জন্য নিমখোল রেখেছি 1 চামচ। আর এটা রেখেছি এপসম সল্ট। এই এপসম সল্টটা কেন দিচ্ছি, কারণ এখন পাতা মাঝে মাঝে পাতা হলদে হয়ে যাচ্ছে গাছের, কারণ বৃষ্টি হচ্ছে ওই জন্য অনেক সময় কী হয় পাতার কালারও ফ্যাকাশে হয়ে যায়। তো ওর জন্যে আমাদের এই জিপসামটা এই এপসম সল্টটা দিতে হবে হচ্ছে 1 চামচ। এই 5-6টা খাবার আমরা একত্রে খুব সুন্দর করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। নেবার পর গাছকে খাবারটা আমরা প্রদান করার পর আরেকটা লিকুইড খাবার দেবো, সেটা আগে মিক্স করে নিয়ে এটা দিই, তারপর আমাদেরকে দেখাচ্ছি। সুন্দর করে একে অপরের সঙ্গে আমরা সুন্দর করে কিন্তু মিক্স করে নেব। এই যে মিক্সড হয়ে গেছে, করে নিয়েছি আমরা খাবারটাকে। এই খাবারটা আমরা কিন্তু গাছের গোড়াতে খুব সুন্দর করে দিয়ে দেবো। আর আমি বলেছি যে এরপরে একটা খাবার দেবো, সেটা হচ্ছে লিকুইড, সেটাও কিন্তু দেখতে হবে। তো চলুন, এই খাবারটা মিক্সড হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেবো। এরমভাবে চারদিক দিয়ে আমরা গাছের গোড়াতে দিয়ে দেবো। আর আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, কেননা আমি যে এরপর যে লিকুইড খাবারটা দেবো সেই লিকুইড খাবারটাই কিন্তু এই জলের কাজটা করে দেবে। তো চলুন দেখে নিই, এরমভাবে খুব সুন্দর করে আমরা জবা গাছে কিন্তু গোড়াতে দিয়ে দিয়েছি। একদম শুকনো মাটি দেখতেই পাচ্ছেন, কোনো রকম ভিজে নেই। এরকমই খাবার দেওয়ার সময় কিন্তু আমাদের শুকনো মাটি রাখতে হবে কিন্তু। এরপর আমরা লিকুইড খাবারটা দেবো। কী সেই লিকুইড খাবারটা দেখুন, তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার জল। আর এই 1 লিটার জলের মধ্যেই কিন্তু আমাদের সেই লিকুইড খাবারটা আমরা বানাবো, এবং লিকুইড খাবারটা বানিয়ে কিন্তু আমরা গাছকে প্রদান করবো। তো কী খাবার, আমরা সবাই জানি জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। তো তার জন্যে আমরা নিয়ে নিচ্ছি এখানে কফি পাতা। এই একটা কফি পাতা আমরা নিয়ে নেবেন 1 লিটার জলের জন্য একটাই। এটা আমরা সুন্দর করে এরমভাবে ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়ে আমরা জলের মধ্যে গুলে দেবো। দেখো দেওয়া হয়ে গেছে। এরমটা হাত দিয়ে এরমভাবে গুলে নেবেন। 1 লিটার জলের মধ্যে একটা কফি পাতা দিয়ে দিলাম, দিয়ে হাতে করে সঙ্গে গুলে নিলাম, কোনো অসুবিধা নেই। এবার আমরা এই জলটাই কিন্তু আমাদের গাছে যে খাবার দেওয়ার পর জল দিই, আমরা এই জলটাই আমরা এর মধ্যে দেখুন আমি পুরোটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এরমভাবেই আপনারা গাছকে পরিচর্যা করুন, তাহলে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে, যেমন আমার বাগানে এসছে। তো সেরকমই আপনাদের বাগানেও ফুল আসবে, গাছ ভরে ফুল হবে। কোনো রকম পাতা হলুদ হওয়া থেকে আরম্ভ করে গোড়ায় ফাঙ্গাস জমা থেকে আরম্ভ করে কোনো রকম গাছের অসুবিধা হবে না। এবং গাছ এই যে আমি লাস্টে যে খাবারটা আমি দিলাম, এই খাবারটার জন্যে আমাদের গাছে কিন্তু মাটিও অ্যাসিডিক হবে, তার ফলে প্রচুর পরিমাণে ফুল
ফুল আসবে। তো দেখলেন এরকমভাবেই আপনারা খাবারটা করুন এবং দিন, তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা অবশ্যই করে প্রেস করবেন। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন যখন আমি একটা ভিডিও দেবো তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।